ওইদিকে অনেক হয়ে গেল, ঘরে অনেক কাজ আছে। চলো 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 সখী গো, চলো 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 সখী গো, ও সখী সরোবরে ঘাটে পারিয়া যাবো রে ফিরে, করিয়া পারি ফিরে যাবো রে ঘরে। নদীর জলে চান করিলে গো, নদীর জলে চান করিলে গো, ও সখী শরীর মোর ভালা, চান করিয়া পারি ফিরে যাবো রে ঘরে, চান করিয়া পারি ফিরে যাবো রে ঘরে। কোথায় আছে মনের মানুষ গো, কোথায় আছে মনের মানুষ গো, সখী দেব ফুলের মালা, কাছে পেলে জুড়াইতাম দিতাম যে মালা, ভাইগো কাছে জুড়াইতাম দিতাম প্রেমের মালা। চল সখী আমরা এখন ঘরে ফিরে যাই। চলো 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 সখী গো, চলো 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 সখী গো, সখী ঘরে ফিরে যাই, মন আনন্দে সেনাপতি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন আপনার যুদ্ধবিদ্যায় কতদূর পারদর্শী হয়েছে? মহারাজ, ওই রাজকুমার যে ওই যুদ্ধবিদ্যায় বাহুবলে খুব পারদর্শী হয়েছে, যেমন তার রণকৌশল, আর তেমনি তার বাহুবলের শক্তি হয়েছে মহারাজ। বাবা বাবা, আমাদের শিকারে যাওয়ার জন্য বড় ইচ্ছা হচ্ছে। বেশ ভালো কথা। সেনাপতি মশাই, বলেন মহারাজ। আপনি কাঞ্চনকে সঙ্গে নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি
আপনার আদেশের রাজ্য মহারাজ, আপনার আদেশের রাজ্য। আমি তাই করব। আমি এই মুহূর্তেই যাচ্ছি ওই শিকারের উদ্দেশ্যে। আপনি ওই অন্তপুরে যান। ঠিক আছে, তাই যাচ্ছি। তোমার কথা শুনে খুব খুশি হয়েছি, তবে মনে রেখো ভুল যেন না হয়। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। প্রয়োজন হলে আমার জীবনের বিনিময় হলেও ওই কাঞ্চন কুমারের কোনো ক্ষতি হবে দেব না। চলুন সেনাপতি মহাশয়, আমরা এখনই শিকারে যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, তাই চলুন কুমার, তাই চলুন। সেনাপতি মহাশয়, বলুন কাঞ্চন কুমার। আমরা সারাটি বন তন্ন তন্ন করে খুঁজে মারলাম, কিন্তু কোথায় শিকার একটি মিলল না। এখন কি করি? এই বনের ভিতরে আপনি এখানে তাবু করুন, আমার বড্ড জল পিপাসা লেগেছে। আমি যাই সেনাপতি মহাশয়, আপনি এখানে একটু অপেক্ষা করুন। ওই তো সরবরাহ ঘাট দেখা যাচ্ছে, ওখান থেকে আমি একটু জল খেয়ে আসি। কুমার, তুমি যাবে ওই সরোবর ঘাটে। সেখানে কিন্তু ওই জঙ্গলে অনেক ভাগ ভাল্লুক রয়েছে। আপনি যদি ওই সরোবর ঘাটে যান, তাহলে সাবধান মনে যাবেন। ঠিক আছে সেনাপতি মহাশয়, আমি সাবধানে যাব, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কুমার, আমি কোনো চিন্তা করব না, কিন্তু যাবে অতি তাড়াতাড়ি ফিরে আসবে কুমার। ঠিক আছে কুমার, আমি যাব আর আসবো। কাঞ্চন কুমারী গিয়েছে সরোবর ঘাটে ওই জল পিপাসা নিবারণ করতে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, এখনো তো কাঞ্চন কুমার ফিরে এলো না। চিন্তা চিন্তা চিন্তা, এখন আমি কি করি কিছুই যে ভেবে স্থির করতে পারছি না। যদি কাঞ্চন কুমারের কোনো বিপদ হয়, তাহলে মহারাজের কাছে কি গিয়ে বলবো? দেখি যাই। ওই তো দেখা যাচ্ছে একটি বৃক্ষের ছায়া, হয়তো ওখানে হয়তো এই সরোবর ঘাটে দেখা যাবে। আমি যাই দেখি কুমারকে সরোবর ঘাটে দেখা যায় কিনা। আমি এই সরোবরের ঘাটে আর কতক্ষণ একা একা বসে থাকবো? ইস, আমার প্রাণে নতুন সারা। তাহলে স্বপ্নে কি আমার বন্ধু আসবে? আমি কি তার দেখা কোনো দিন পাবো না? ইস, আমার আর একা একা কিছুই ভালো লাগছে না। আর কত একা থাকবো গো, আর কত দিন একা থাকবো গো, ওই আমি এই না সরোবরে মনের মানুষ পাইলে কাছে, ওই কথা আমি মনের মানুষ পাইলে কাছে, ওই কথা
মানুষ হইতাম মনের কি করিব কোথায় যাব গো কি করিব কোথায় যাব গো আমি কোথায় যাব কোথায় গেলে প্রাণ জুড়াবো বলে ভাই গো কোথায় গেলে প্রাণ জুড়াবো বলে বিনা সুতার মালা খানি গো বিনা সুতার মালা খানি গো আমি পরাবো কারে পাইতাম যদি মনের মানুষ যেতাম মালা পরে হাই গো পাইতাম যদি মনের মানুষ যেতাম মালা পরে আমার বন্ধুর দেখা আমি পাই কিনা হাও রূপ রূপে মরি মরি কি রূপের বাহার যেমনি রূপ তেমনি তার সুর সুরের মাধবী সুরের মাধবী যেন আমি পাগল হয়ে গেছি কিবা হেতু এখানে আগমন এই সরোবর ঘাটে যাই আমি দেখি তাকে জিজ্ঞাসা করি তাকে রাত্রে ঘুমের ঘরে আমি যাকে স্বপ্নে দেখি সেই সেই কি এই কুমার কিন্তু কিন্তু কেন কেন সে এখানে উপস্থিত হয়েছে আমার মনে হয় সে যে আমার কত দিনের চেনা যাই এদিকেই মনে হয় আছে আমি গিয়ে দেখে আসি সখী রাজকুমারী কি আছে আগমন কোথায় কোথায় তোমার বাড়ি কি বা তোমার নাম কোন বাহাদেশে বাহারি কন্যা গো ও কন্যা কোন বাদেশে গর কে বানাম তোমার মাতা পিতা কে বানাম তোমার হাই গো কে বানাম তোমার মাতা পিতা কে বানাম তোমার কোন বাদেশে পাহাড়ি কন্যা গো ও কন্যা কোন বাদেশে গর কে বানাম তোমার
माता पिता के बहना हम तो मारो हाय गो के बहना हम तो माता पिता के बहना हम तो मारो বিশ্ব রাজার কন্যা বিশ্ব রাজার কন্যার কুমারী গোয়ামি কৃষ্ণপুরে ঘর আমার নামটি পুষ্পমালা বলি হে বিদেশি বলি হে কোন শহরে বাড়ি তোমার গো কোন শহরে বাড়ি তোমার গো সাগর কোন বাদেশে ঘর আমার মাতা পিতা কি বানাম তোমার ভাই গো কি নাম তোমার মাতা পিতা কি বানাম তোমার ঘর মহারাজ বাড়ি আমার গো সুন্দরী ধর মহারাজ ঘর পিতার নামটি সেন্দু রাজা মোহর নাম কাতন ভাই গো পিতার নামটি সেন্দু রাজা মোহর নাম কাতন কুমার তোমাকে দেখে আমার প্রাণটা যে আজ ভরে উঠল কুমার তুমি মানে বলবো বলছিলাম তুমি কি বিয়ে করেছো না সুন্দরী আমি এখনো বিয়ে করিনি কিন্তু তোমাকে দেখে আমার হৃদয়ে আজ বহুদিন যাবত আমি যে খুঁজে বেড়াচ্ছি আমার মনের মানুষকে কিন্তু এতদিন পরে আজ যে আমার বড় স্বাদ হয়েছে তোমাকে পেয়ে আমার হৃদয়ে কি বলছে তুমি জানো বলো বলো সুন্দরী কি বলছে আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ এই, কে বলছে সুন্দরী? নাবে রাধা বনমালী গো তুমি পর জনমে হয় বনমালী তুমি
পহর জনমে হইয় রাধা বনমালী তুমি পহর জনমে হইয় রাধা। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম হাত গলেতে তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম হাত গলেতে বাঁধি তুমি যাইও যমুনার ঘাটে তুমি যাইও ও যমুনার ঘাটে না মানি নদীর বাধা বনমালী তুমি পহর জনমে হয় রাধা। তুমি আমারি মতো কান্দিও কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলি তুমি আমারি মতো কান্দিও কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলি তুমি বুঝবে দেখো নারীর বেদন তুমি বুঝবে দেখো নারীর বেদন রাধারি মনে কত ব্যথা পহর জনমে হইয় রাধা বনমালী তুমি পহর জনমে হইয় রাধা বনমালী পহর জনমে হইয় রাধা বনমালী তুমি পহর জনমে হইয় রাধা। জানো কুমার, তুমি যে আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার, তাই তো আমার বহুদিনের শখ তোমাকে যেদিন আমি প্রথম কাছে পাবো সেদিন আমার হাতের এই ফুলের মালা দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। তুমি আমার মালা গ্রহণ করো। অবশ্যই সুন্দরী। আমি ফুল হয়ে আর গন্ধ ছাড়বো, আমি ববর হয়ে সে গন্ধ নেব। ঠিক আছে, চলুন স্বামী, এখন আমরা গৃহে ফিরে যাই। বনমালী তুমি পহর জনমে হইয় রাধা বনমালী। আর ঘরে যুবতী মেয়ে আছে, সেই জন্য ইহার জ্বালা। ঘরে আমার যুবতী মেয়ে
কোথায় ওকে কার হাতে তুলে দেই কোনো কিছু ভেবে কোনো স্থির করতে পারছি না, তাই তো সর্বদাই চিন্তা হয় রানী। আমিও তাই ভাবছি, ঘরে আমার মেয়ে যুবতী, কোথায় কার হাতে যে আমরা তুলে দিব। আমার প্রাণটা যে আকুল হয়ে যাচ্ছে মহারাজ। মেয়েটি আমার ভালো করে কথা বলে না, সব সময় সে যে আনমনা হয়ে থাকে, না করে আহার, না না সে কোনো শরীরের যত্ন, মনের ভিতর কি যেন চিন্তা করে যে, আর সব সময় কি যেন ভাবছে। আচ্ছা রানী, মা পুষ্পে তো দেখছি না, ও কোথায় গিয়েছে? সে যে সরোবর ঘাটে স্নান করতে গিয়েছে। এদিকে সময় তো অনেক হয়ে এসেছে, এখনো যে সে ফিরছে না। বাবা বাবা, এই তো আমরা এসে গেছি বাবা। গেছিলি মা? তোদের জন্য বিষম চিন্তা হচ্ছে মা। বলতো মা, এই ছেলেটিকে? বাবা, উনি হচ্ছে ধর্মরাজ্যের সিন্ধু রাজ্যের ছেলে কাঞ্চন কুমার। বেশ, তোমাদের পরিচয় পেয়ে খুব খুশি হলাম। এখন বলো তো কুমার, কি কারণে আমার এখানে আগমন? বাবা, আপনার বিনা অনুমতিতেই আমি যে ভীষণ বড় অপরাধ করেছি। কি অপরাধ করেছিস মা? ইয়ে, বলছিলাম কি বাবা, এ, আপনি বল বল মা বল, তোকে নির্ভয় ওই দিচ্ছি, বল। বাবা, আমি আমি বিয়ে করেছি। বলিস কি মা? তাকে তুই প্রতিরূপে গ্রহণ করেছিস? হ্যাঁ বাবা, আমি এই কুমারকে প্রতিরূপে বরণ করেছি। বলো তো কুমার, তোমার পরিচয় কি? ধর মহারাজ বাহারি আমারি গো, ও হাই রে ধর মহারাজ গর, তার নামটি সেন্দু রাজা, ওর নাম কাঞ্চন, হাই গো তার নামটি সেন্দু রাজা, মোহর নাম কাঞ্চন। তোর মহারাজ বারিয়া আমার গো, ও হাই রে ধর্মরাজ গর, তার নামটি সেন্দু রাজা, মোর নাম কাঞ্চন, হাই গো তার নামটি সেন্দু রাজা, মোর নাম কাঞ্চন। বড় সৌভাগ্য মোর, সিন্ধু রাজার পুত্রকে আমি জামতার উপরে পেয়েছি। রানী, শুনলে তো রানী, খুব আনন্দের কথা। হ্যাঁ মহারাজ, এ যে বড় আনন্দের কথা।
যাও রানী, তুমি এখন অন্তপুরে যাও, অন্তপুরে গিয়ে সব কিছুর ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। আমি একজন ভালো ব্রাহ্মণকে ডেকে বিয়ের আয়োজন করি গিয়ে। এই কে আছিস? আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? শোনো বহরে, হ্যালো, আমার কন্যার বিয়ে, তুমি একজন ভালো ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসো আমার কন্যার বিয়ের আয়োজনে। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। তো জাহাপনা, আমি ব্রাহ্মণকে নিয়ে এসেছি। এই অগার চন্টি বগার পার তিনোর সৈন্য অনর একার ক কালি ক সত্যে ছেড়ে মিথ্যা কলি, এই কার্তিক গণেশের মাথা খালি, আকাশেতে নাই পানি, গুণ ঘন টিবাণী, এই হাইগা নষ্ট করলো তামুকে পালান, এই কালা বিলায় আগে দলা বিলায় খায়, এবার কারা অবশ্যা। এই নাতি, হ্যাঁ দাদা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কোনটা যায়? উপার নদী মধ্যে বালুচর, সেই চরেতে বসত করে শেখ মুজিবর। শেখ মুজিবর গেল শ্বশুর বাড়ি, বসতে দিল ফিরে, আলোয় দানের নাড়াবিরা বিনি দানের খই, পাহাড়ে বুনিল দান খরানে পুরিল, জিনে নদীর গাল্ল দান বানে খাইয়া গেল। শোনো শোনো, এই বাড়ি বুড়িগুলা ওই বাড়ি যায়, পথে মধ্যে মরা এন্দুর দুই হাতে কিলায়, এই কিলাইতে কিলাইতে এন্দুর মলছে দুটি কান, এন্দুরে খাইছে আমার নাথিন জামাইয়ের ধান। এই খাইছি দান কি করিতে পারস, ছালা কেটে নিমু দান মাথা কুটে মর, তাই না না তাই আন্দন কাটমু বান্দন কাটমু ঘরের কোনা, দিনে দিনে কেটে নিমু পুষ্পর কানের সোনা। না না তোমার তো সিল্কি বালাই। এই পুষ্পর কানের সোনা এবার বুড়েন্দুর কানে দিয়া, এবার বুড়েন্দুর নাচবে হাতে তালি দিয়া। তাই তাই আল্লাহ হ্যাঁ, আল্লাহ ভগবান, লাইন ছায়া যায়। আজকে যে বিয়ে পড়া রাইলাম যে পার্টি গুয়া মাথা এক সময়, হ্যাঁ আল্লাহ করো আজকে বানা তুমি কি করো? হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম, সেটা তোলে আজকে গেলে এখন করামো বয় 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 পার্টি তো খুঁজে পাইতাছি না, পাশে পার্টি আছে, বস চকচকাডো চকচকাডো চকচকারো সামনে বসেন দাদু, সামনে বসেন। আচ্ছা বয় বয় বয়, এরে বয় তোরা বয় বয় বয়, বসুস না গে। হ্যালো, বিয়েটা পড়াইয়া নই, বিয়ে করাও। ওই আর নাম দুই না নুরন্দি ফিয়ারপুর, ওটা বাদ দিয়ে এলাম অংনাথপুর, দাদু, দাদপুর, শ্যামপুর, বাকিরা কি এই আবুল পার্কে বুঝাইয়া পাইয়া বুঝতো, আইসার বনে এই কাশুয়ার ছেলে শিয়ালু শোনে, গোপালপুরে ফাকুয়া বেগম আজকে বিয়ার প্রস্তাব হইল। কবুল 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 এই কবুল কবুল খাও আর কবুল, আমি কবুল কবুল, আমি কবুল কবুল। আচ্ছা কবুল। দান্দাপুর, অংনাথপুর, শ্যামপুর বাতি রাখিয়া আজকে এই আবুল মার্কেটে বুঝাইয়া পাইয়া আজকে এই পুষ্পমালার বিয়া ওই যেন পড়াইতে আঙ্গুর উত্তম হয়, তাই না? আচ্ছা এখন আলা আমিন ধরে দেই। হে বকর হে বকর, আজকে বানি কি কর? হে বকর হো মামি
আমগর একটা গাই আসিল ও দুধ পানাইছে নমন হ্যাঁ যাইরা দাদা দাদি গো নাম রাইকাছে ফইতে সুতা বাম আল্লাহ হায় ভগবান তয়সান মাস্টার না গো তয়সান আমিন না গো ওই মসজিদ নাম্বার আমি আল্লাহ আমিন সরষের তেল না কেরাসিন আমিন। কেরাসিন না গো সোয়াবিন সোয়াবিন না গো ও নুরি আভা হইল আজকে ইয়াসি এত ভালো ব্রাহ্মণ দেখে তোমার ছাদে চুল আছে বাম্পারে চুল ও খালি সাথে নাই সাথে নাই নিচে ডাতো না দাদু দাদু দাদা ঠিক কইছে ঠিক একবারে ঠিক হ্যাঁ দাদু উঠো তাহলে থাকো ভালোভাবে থাকো আবার আইলা আগে দাবাত খেলাবা না 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 আচ্ছা বুয়াটি কই না কই এত বিয়া বলকার বিয়াটি হে হ্যাঁ হ্যাঁ দাদু উঠো আচ্ছা, উঠো আই উঠো গেলাম। দাদু যাবো না আমাদের বুক সিস্টার দিয়া দেন যাও। এই না আপনাদের যে বলছি বিয়ে পর খালি হাত নিব না যে বিয়ে পড়াইছি সম্ভব না এই না আপনার বলছি হ্যাঁ এই তো হয়ে গেল দাদা হ্যাঁ জাতিছে যাও, যাও, যাও। 4 বছর তুই বিয়ে হ্যাঁ। করাবার পালাই যা দিছে, যা দিছে। আমগো না প্রতিদিনই এ মাথা আরে শালা, বাগরিকা, চুপ করে হ্যাঁ, দাদু থাক। যাও 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 আও, আও, যাও আও, আও। দেখো তোমার নেংটি যেন খুলে দেয় না দাদু ঠিক মতন যাও বাবা কাঞ্চন কুমার বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি
বিদায়ের কালে মহারাজ কোথায় রইলে মা আমারে ভুলিয়ে দেখা দাও মা ঘাটে আসিয়ে মাগো জননী কোথায় রইলে মা আমারে ভুলিয়ে দেখা দাও মা ঘাটে আসিয়ে আমি ডাকি পুষ্পমালা আমি ডাকি পুষ্পমালা দেখা দাও মা কমলা ঘাটে আসিয়ে আমি ডাকি পুষ্পমালা আমি ডাকি পুষ্পমালা দেখা দাও মা কমলা ঘাটে আসিয়ে মাগো জননী কোথায় রইলে মা আমাকে ভুলিয়ে দেখা দাও মা ঘাটে আসিয়ে পুষ্পমালা ডাকিস মা হয়ে উতলা যে দেখবা আমি কমলা পুষ্পমালা কেন ডাকিস মা হয়ে উতলা সে দেখবা আমি কমলা তুই যে আমার গলার মালা তুই যে আমার গলার মালা তোরে নিয়ে খেলবো খেলায়া এসে
তুই যে আমার গলার মালা, তুই যে আমার গলার মালা, তোরে নিয়ে খেলবো খেলা মাগো আমি শীতলা। পুষ্পমালা মা, মা তুমি এসেছো মা? আমার আমার আধার ঘরে আলো হয়ে এসো, এসো মা, আমি তোমার চরণে সেবা করি। মা পুষ্প, তুই আমার কাছে কি চাস সত্য করে বল মা। মা পুষ্প, বল মা, তুই আমার কাছে কি চাস? আজ বেশ কিছুদিন হলো আমি তোর মন মরা দেখছি মা। মা, মাগো, আমি যে তোমার কাছে চিরসুখী হতে চাই মা। তাই হবে মা, তবে তোর কিছুদিন কষ্ট করতে হবে মা। হ্যাঁ, তোর কিছুদিন কষ্ট হবে মা, তোর কিছুদিন কষ্ট হবে। হে কি, মা কোথায় গেল? মা আমাকে কিসের ইঙ্গিত দিয়ে গেল? না না, আমি আর এখানে থাকবো না, আমিও যাই, দেখি আমার স্বামী আমার জন্য হয়তো বা অপেক্ষা করছে। বাবা অমল, তোকে আজ এত এম দেখাচ্ছে কেন? তোকে কি কেউ কিছু বলেছে বাবা, নাকি তোকে মেরেছে? ওরে, তোর চোখের জল আমি দেখছি কেন? বল বাবা বল, তোর কি হয়েছে? ও মা জননী, হৃদয় করেন মা কাঞ্চন দাদা রাজা হয়াছে, কাঞ্চন দাদা রাজা হয়াছে। এত অপমান সহে না মাতা গো, এত অপমান সহে না মাতা গো, মাতা সহে না অন্তরে। ও যে না যে কাঞ্চন বলে মা সৎ মায়ে ছেলে। গিয়েছিলাম
রাজ দরবারে গিয়েছিলাম রাজ দরবারে উজির নাজ কাঞ্চন বলে মা সৎ মায়ের ছেলে ও মা জননী বিদায় করেন মা যাবো অন্য দেশে কাঞ্চন দাদা রাজা হইয়াছে হাই গো কাঞ্চন দাদা রাজা হইয়াছে বাবা অমল, তোকে তোকে সৎ মায়ের ছেলে বলেছে। আমি এর সব ব্যবস্থাই করব। তুই তুই কাঁদিস নে বাবা। যদি যদি আমি এর কোনো ব্যবস্থা না করতে পারি তবে তবে আমি এই রাজ্যের রানী নই। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? সেনাপতি, হ্যাঁ বলুন রানীমা। রাজা আমাকে কিছু জিজ্ঞাসা কেমন করে কাঞ্চন কুমারকে বসিয়ে দিয়েছে। এখন এখন আমি কি করব? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? না না না, আমি কিছুতেই কাঞ্চন কুমারকে রাজা হতে দেব না। বাবা অমল, আমি জান। তুমি এখন ঘরে যাও বাবা। ঠিক আছে আমি জান, আমি তাই যাচ্ছি। সেনাপতি, বলুন রানী। যদি যদি তুমি আমার অমলকে রাজা করে দিতে পারো তাহলে তাহলে তুমি তুমি পাবে এর বিনিময়ে 1 লক্ষ টাকা। প্রাণ পিহিয়ে ও তাই যাচ্ছ পিহিয়ে ফুলে যাও পিহিয়ে হে আহিয়ে আই গো খে যাও প্রাণ স্বামী এতক্ষণে স্বামী আসিলেন কোথা হইতে, চলছে স্বামী ধন লক্ষ্মী পুজিতে। প্রাণ স্বামী এতক্ষণে স্বামী আসিলেন কোথা হইতে,
গিয়েছিলাম রাজদাহার বারে, গিয়েছিলাম রাজদাহার বারে, খাটা পথ তোর সহনতি খেতে দাও হাসিয়ে। গিয়েছিলাম রাজদাহার বারে, গিয়েছিলাম রাজদাহার বারে, খাটা পথ তোর সহনতি খেতে দাও হাসিয়ে। কোথায় যাচ্ছ প্রিয়ে ফুলের ডালা লয়ে, খেতে দাও প্রিয়ে গৃহে হাসিয়ে। খোদায় প্রাণ জর জর হয়ে, খোদায় প্রাণ জর জর হয়ে, স্বামী চাহিদা কাছে তাহানো পিয়ে খেতে দাও হাসিয়ে। খোদায় প্রাণ জর জর হয়ে, খোদায় প্রাণ জর জর হয়ে, চাহিদা কাছে তাহানো পিয়ে খেতে দাও হাসিয়ে। আগে পুজিব মায়ের চরণ, আগে পুজিব মায়ের চরণ, পিছে এসে খেতে দেব স্বামী ধন গৃহে যান চলিয়ে। আগে পুজিব মায়ের চরণ, আগে পুজিব মায়ের চরণ, পিছে এসে খেতে দেব স্বামী ধন গৃহে যান চলিয়ে। আমার রাঙা দুকাল দেখবি কে আমায় বলা কে বল। আরে আরে বাহ আরে বাহ বাহ বাহ, ইচ্ছা করে বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইচ্ছা করে বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা।
খেলা হবে